ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেকানন্দের চিন্তা চেতনায় তৎকালীন ভারতের রূপরেখা। এই কোর্সের আজকের ক্লাস স্বামী বিবেকানন্দের ইতিহাস চেতনা। কতগুলো বিষয় আমরা খেয়াল করব। স্বামীজির ছাত্রাবস্থাতেই ঠাকুরের কাছে এসেছেন, তারপর মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যখন ছিলেন ঠাকুর, বা পরবর্তীতে শ্যামপুকুর বাটি, কাশীপুর, মাঝে মাঝে স্বামীজি ভারত ভ্রমণে বেরিয়ে পড়তেন। সবথেকে বিশেষভাবে বেরিয়েছিলেন যখন ঠাকুরের শরীর যায়। তারপরে গোটা ভারতবর্ষ ঘুরছেন। ভারতবর্ষ ঘুরতে ঘুরতে শেষে তিনি একসময় কন্যাকুমারীকে অন্তরূপে পৌঁছালেন। সেখানে তিনি বলছেন তাঁর ধ্যানের বিষয় ছিল ভারতবর্ষ। সেই ভারতবর্ষের যেন ইতিহাসের পাতাটা যেন একের পর এক উল্টে গেল, অর্থাৎ সেই অতীতের গৌরব, বর্তমানের হীনদশা, আবার ভবিষ্যতের গৌরব অবস্থা। স্বামী বিবেকানন্দের এই ইতিহাস চেতনা ঠিক ঠিক ইতিহাসের মতো নয়, কিন্তু ইতিহাস চেতনা ছিল সুদূর প্রসারী। সেই ইতিহাস চেতনা সম্পর্কে স্বামীজি বেশ কিছু জায়গায়, বিশেষ করে চিঠিতে এবং কলম্বো টু আলমোড়ার লেকচারে, বিভিন্ন জায়গায়, আর সব থেকে বেশি একটি জায়গায় পুরোটাই তিনি বলেছেন, সেটি হচ্ছে ভারতের ঐতিহাসিক ক্রমবিকাশ। সেটি ৫ম খণ্ডে রয়েছে বাংলা অনুবাদ। ইংরেজিতে দিয়েছিলেন, এটা লেখা স্বামীজির প্রবন্ধ হিস্টোরিক্যাল ইভলিউশন অফ ইন্ডিয়া। এই হিস্টোরিক্যাল ইভলিউশন অফ ইন্ডিয়া, এইটি আমরা দেখব স্বামীজির এই ইংরাজি প্রবন্ধের বাংলা অনুবাদ এখানেই বিশেষভাবে বলেছেন। আর যেখানে যেখানে বলেছেন তার কতকগুলো অংশ আমরা দেখে নেব। সেই ইতিহাস চেতনার মধ্যে প্রথমেই আমরা পেয়ে যাব যেমন কীভাবে জগতের গতি, সেই গতিতে বিভিন্ন রাজা বা বিভিন্ন দেশ তারা কীরকমভাবে চলেছে, ভারতবর্ষের ভূমিকা কীরকম ছিল, ভারতবর্ষের সভ্যতা কীরকম। প্রথমে শুরু করছেন যে কারণে, যারা যা কখনো ছিল না, সেখান থেকে শূন্য থেকে কখনো কিছু উদ্ভব হতে পারে না। এই শূন্য, এই শূন্যবাদের যেন ঊর্ধ্বে যেতে হবে। কিছু নেই, সেখান থেকে কিছু হতে পারে না, অর্থাৎ কিছু ছিল, এটাকে বলা হয় অস্তিত্ব। বেদান্তের পরিভাষায় সেই ব্রহ্ম আগেও ছিলেন, এখনও আছেন, সেই ব্রহ্মের উপরে যেন আরোপিত সব কিছু। অর্থাৎ সেখানে বলছেন না শত সৎ জায়তে, না অসত সৎ জায়তে। তাহলে যা অসৎ ছিল সেখান থেকে কিছু আসতে পারে না, জন্মাতে পারে না। এটা হচ্ছে বেদান্তের পরিভাষা। সেই বেদান্তের পরিভাষায় ব্রহ্ম সৎ বস্তু, আর যা কিছু দেখছি অসৎ বস্তু। তাহলে ভারতবর্ষ এইরকমভাবে থেকে গেল, কেন এইরকমভাবে থাকলো? ভারতবর্ষের মানুষকে যেমন মাইল্ড হিন্দু বলা হয়, তাহলে হিন্দু, হিন্দু শব্দের উদ্ভব কী করে সেই হিন্দু শব্দটা এলো, কী করে সেই সব হিন্দু শব্দ এলো, কী করে হিন্দু ভাবটা কী করে থাকলো, কখন থেকে এই ভারতবর্ষের মানুষ নিজেদেরকে হিন্দু বলতে শুরু করলো। তাহলে ভারতবর্ষের মানুষ ছিল সনাতন ধর্মের অনুশীলনকারী একটি জাতি। যে কারণে পরবর্তীতে স্বামীজি বলছেন ভারতবর্ষকে নেশন ব্যবহার করছেন, জাতি। তাহলে বলছেন এখানে শুরুই করছেন অস্তিত্ব আর অনস্তিত্ব, বা অসৎ সৎ। সৎ হচ্ছে অস্তিত্ব। যাহা অসৎ তাহা কোনো সৎ বস্তুর হেতুও হইতে পারে না। সৎ অর্থাৎ ব্রহ্ম, তার কোনো হেতু হতে পারে না। শূন্যতা হইতে কোনো বস্তু জাতও হয় না। তাহলে শূন্য অবস্থা থেকে কোনো কিছু আসতেই পারে না। তাহলে হচ্ছে কার্যকারণ। এবার দেখাবেন কার্যকারণ নিয়ম আর্য জাতিরই মতো সুপ্রাচীন। তাহলে নিয়ম, কার্য আর কারণ, এটি সব সময় এই আর্য জাতি বলতে এখানে বলছেন সব থেকে প্রাচীন একটি জাতি। স্বামীজির ভাবনায় আর্য জাতির মানুষ ভারতবর্ষেই, তারা কোথা থেকে আসেনি। তাহলে এই কার্যকারণ নিয়ম, তাহলে বস্তু, বস্তু তার গুণ, কার্য আর তার কারণ।
এখানে বলা হবে উপাদান আর নিমিত্ত, উপাদান কারণ আর নিমিত্ত কারণ। উপাদান হচ্ছে যা কিছু ছিল আর সেটাকে দিয়ে যে গঠন করছে। তাহলে যা কিছু ছিল অর্থাৎ সেটা যেন ধর্ম ছিল, মানুষ তার গঠন করছে নিজের নিজের ভাব অনুযায়ী। তাহলে সেই ধর্মটা আছে, এটা দেশের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে। আর সাধারণভাবে বলা হয় কার্য আর কারণ, অর্থাৎ যেন মাটি ছিল, কুমোর এসে মাটিটাকে ঘট বানালো। তাহলে মাটিটাই ঘটে পরিবর্তন হলো, কিন্তু তার মধ্যে নিমিত্ত কারণ হচ্ছে কুমোর, উপাদান কারণ হচ্ছে মাটি। তাহলে এই উপাদান কারণ আর নিমিত্ত কারণ, এই কারণ, কার্য আর কারণ, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মের মধ্যে দিয়ে আর্য জাতির মতো সেটা নাকি সুপ্রাচীন। এই নিয়ম সর্বশক্তিমান। তাহলে এই নিয়মটা সর্বশক্তিমান বলা হচ্ছে কেন? না কার্য কারণ এটি দিয়েই জগৎ নির্ধারিত হচ্ছে। তাহলে জগৎ তার একটা নিয়মে চলে, সেই নিয়মটা হচ্ছে কার্যকারণের নিয়মে চলে। কোনো দেশ বা কালের সীমা ইহা আবদ্ধ নয়। এই যে দেশ বা কালের সীমায় আবদ্ধ নয়, অর্থাৎ কালের পরিবর্তনে নিয়মের যা ছিল কার্যকারণ দিয়ে সেই সময়ের সাপেক্ষে সে পরিবর্তন করে নেবে। প্রাচীন ঋষি কবিগণ ইহার মহিমা কীর্তন করিয়াছেন। প্রাচীন ঋষি আর কবিগণ মানে জ্ঞানী, ঋষি এবং জ্ঞানীগণ এর মহিমা কীর্তন করেছেন। কোনটার মহিমা? কার্যকারণ নিয়মের মহিমা। দার্শনিকগণ ইহা প্রণয়ন করিয়াছেন এবং ইহাকেই ভিত্তি প্রস্তররূপে স্বীকার করিয়া আজ পর্যন্ত হিন্দু জাতি তাহার জীবন দর্শন রচনা করিয়া চলিয়াছে। কার্যকারণ নিয়ম, এই নিয়ম অনুযায়ী তাহলে কবি, ঋষি, দার্শনিক, সাধারণ মানুষ এই ভাবনাতেই চলেছে, প্রত্যেকে নিজের ভাব অনুযায়ী। তাহলে এইটি দিয়ে শুরু করলেন। তাহলে আমাদের কত রকম পরিবর্তন, কখনো একটা কেউ কেউ ধার্মিক মানুষ, কেউ কেউ নাস্তিক মানুষ, এই যে আমাদের সব বিভিন্ন ভাব, ধর্ম মেনে চলা, ধর্ম না মেনে চলা, কেন এরকম হয়েছিল এটি স্বামীজি বলবেন। তাহলে যুগ ও প্রারম্ভে জাতির মনে ছিল কৌতূহল আর জিজ্ঞাসা। তাহলে এই কৌতূহল আর জিজ্ঞাসা কেন হয়, কিভাবে হয়? এই হচ্ছে কৌতূহল, এবং সেটিকে নিজের জীবনে যেন অভ্যাস করবে। তাহলে বাস্তব জাগতিকভাবে তখন মানুষগুলো হবে জাগতিক উন্নতির দিকে, আবার মনের দিক থেকে তখন মানসিক উন্নতির দিকে। অল্পকালের মধ্যে সেই জিজ্ঞাসায় বলিষ্ঠ বিশ্লেষণে পরিণতি লাভ করে, এবং যদিও আদি যুগের প্রথম প্রয়াসের মধ্যে কাঁচা হাতের অপরিণত স্বাক্ষর ছিল, যেমন থাকে সুদক্ষ স্থপতির প্রাথমিক সৃষ্টির মধ্যে, তথাপি নির্ভীক, উদ্যম ও নিখুঁত বৈজ্ঞানিক প্রণালীর মধ্য দিয়ে সে এক বিস্ময়কর ফল প্রসব করিয়াছিল। তাহলে কি বলছেন? প্রথম যখন শুরু হয়, যেমন ছোট ছেলে আঁকামুকি কাটতে কাটতে তারপর লেখা শেখে, ছবি আঁকা শেখে, ঠিক সেই রকম, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। যদি হাল ছেড়ে দেয় তাহলে ওখানেই থেকে যাবে। তাহলে এই প্রিমিটিভ একরকম, আর তারপর মডার্ন, যত দিন যাবে মডার্ন হবে, তার পরিবর্তন ঘটবে। প্রিমিটিভ হলে পারি তখন বলা হবে কালার, বেসিক কালার, আর যখন মডার্ন হবে তখন মাল্টিপল কালার, সেখানে কত রকম তার বৈচিত্র্য, এইসব আসবে। তার জন্য কি চাই? না নির্ভীক, উদ্যম আর নিখুঁত বৈজ্ঞানিক প্রণালী। এই বৈজ্ঞানিক অর্থাৎ এই যে কার্য কারণ নিয়ম, এটিকে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মধ্যে দিয়ে যাওয়াটাকেই বলবে বৈজ্ঞানিক প্রণালী। অর্থাৎ পরম্পরা, কার্যকারণের পরম্পরা খুব বিশেষভাবে লক্ষ্য করে তবে সেই জায়গায় পৌঁছাতে পারে। তাহলে এটা বলছেন বিস্ময়কর ফল প্রসব করেছিল। এই জিজ্ঞাসার সাহস আর্য ঋষিদিগকে নিয়োজিত করেছিল যজ্ঞবেদীর প্রতিটি ইষ্টখণ্ডের স্বরূপ অনুসন্ধানে। এবার বিভিন্ন জায়গাগুলো বলবেন কি কি হবে। তাহলে সেখানে দেখাবে দেবতা, পূজা, যজ্ঞ, কর্মকাণ্ড, এইসব জ্ঞানকাণ্ড, এইসবগুলো আসবে। এবার সেখানে কি ফল প্রসব করলো? এই অনুসন্ধিৎসার ফলে এই যে প্রচলিত দেবতাবর্গকে নূতন করিয়া ঢালিয়া সাজা হইয়াছিল। কারণ এরকম কি বলবে তখন, কি কি তাদের বিশেষণ প্রয়োগ করবে সেই দেবতাদের ক্ষেত্রে? সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, বিশ্ব স্রষ্টারূপে যিনি কীর্তিত, অর্থাৎ যেন ব্রহ্মের স্বরূপ। যেমন যদি শৈবরা বলবে আমাদের শিবই সেই সৃষ্টি স্থিতি লয় করেছেন। হ্যাঁ, তারপর আবার তাহলে বলবেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সৃষ্টি স্থিতি লয়, এরা সব সর্বজ্ঞ, সর্বব্যাপী, এই সব তার গুণগুলো যেন এই
দেবতাদের ক্ষেত্রে প্রয়োগ করা হলো। এই রকমভাবে সকল ধর্ম অপেক্ষা সেই ধর্মের অনুগামীর সংখ্যা আজও সর্বাধিক। কোন কোন মানে কারা সব থেকে এই ধর্মটাকে মেনে নেবে? বলুন যে সার্বধর্ম যেখানে প্রবর্তিত হচ্ছে। এই সার্বধর্মটা কি করে এলো? না যেখানে এই অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠান বিচার তার ঊর্ধ্বে কেবলমাত্র জ্ঞানের দিক দেখানো হবে, অর্থাৎ উপনিষদের কথা। আবার বলছেন কিভাবে কিভাবে আমাদের জ্ঞানের বিষয়গুলো সৃষ্টি হয়েছে। বলছেন এই যে যজ্ঞবেদীর ইষ্টক স্থাপন, অর্থাৎ যখন হোম যজ্ঞ হবে তখন বিভিন্ন ওই যন্ত্র বলা হয় শ্রীযন্ত্র, বিভিন্ন যন্ত্রের ছবি আঁকা থাকে, তার উপরে এই যজ্ঞগুলো হয়। সেটিকেই বলছেন জ্যামিতি বিজ্ঞানের উদ্ভব হয়েছিল। পূজা উপাসনা যথাযথ কাল নির্ণয়ের চেষ্টা, সেখান থেকে জ্যোতির্বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের সৃষ্টি যেন সেখান থেকে আসছে। একটা হচ্ছে জ্যামিতির শিক্ষা দিচ্ছে আর একটা জ্যোতির্বিজ্ঞানের শিক্ষা দিচ্ছে। এরপর আস্তে আস্তে কীরকম আসছে, আবার সেই জ্ঞানের অনুসন্ধানে অঙ্কশাস্ত্র, রসায়নশাস্ত্র, সঙ্গীতের সুর, বেহালা জাতীয় তারযন্ত্র, বিভিন্ন তাহলে কলা বিদ্যা সব আসছে। বলছেন তারই এই অনুসন্ধিৎসার ফলে বিচিত্র গল্প আর উপাখ্যান, যেগুলো হয়ে গেল পুরাণ। তাহলে বিভিন্ন কবির কল্পনা, ঋষির কল্পনা, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা, সেসব দিয়ে চেষ্টা করছে। এইবার আসছে এই কবির অন্তর্দৃষ্টি। যারা জ্ঞানী তাদের অন্তর্দৃষ্টিতে কি হচ্ছে, জাতির ধর্ম, দর্শন, ইতিহাস, নীতিশাস্ত্র, পৌরবিজ্ঞান প্রভৃতি সব কিছুই যেন কবি কল্পনার পুষ্পবেদীতে স্থাপিত ছিল। অর্থাৎ এই যে যা কিছু আমরা দেখছি, ধর্ম, দর্শন, ইতিহাস, নীতিশাস্ত্র, পৌরবিজ্ঞান, অর্থাৎ যারা এই জ্ঞানের চর্চা করছে। এবার বলছেন এক বিচিত্র ভাষা, সেটির নাম হচ্ছে সংস্কৃত বা পূর্ণাঙ্গ ভাষা। অর্থাৎ সেই সময় এই সব অঞ্চলে একটা কমন ভাষাকে ঠিক করা হলো, সবাই যেন সেই ভাষা বুঝতে পারে, অর্থাৎ সব পণ্ডিতরা যেন বুঝতে পারে। সেই সময় এই সংস্কৃত ভাষাকে ওই জন্য দেবভাষা বলা হতো। অর্থাৎ যারাই এই রকম বিদ্যা বুদ্ধি চিন্তা করবে, তারা যেন এই ভাষাতেই সব কিছু তাদের স্বীকৃতিটা রেখে যাবে। এমনকি গণিতের কঠিন সংখ্যাতত্ত্বসমূহ প্রকাশ করিত ছন্দবদ্ধ শ্লোক ব্যবহৃত হইয়াছিল। তাহলে কি বলছেন, অঙ্কের কথা সেগুলো সব ভাষায় লেখা হতো। কি ভাষায়? না সংস্কৃত ভাষায় লেখা হতো। তাহলে এখানে কি কি দেখা যাবে? দুটি গুণ খুব বিশেষ করে দেখা যাবে। একটা হচ্ছে বিশ্লেষণ শক্তি আর নির্ভীক কবি কল্পনা। নির্ভীক অর্থাৎ সে ওই অসৎ আর সৎ, অর্থাৎ সতের দিকে যা কিছু আমার কল্পনাকে নিয়ে যাবে, সেই জন্য খুব নির্ভীক হতে হবে। কারণ সেখানে কোনো নৈতিকতাটা প্রধান, সেখানে নিজস্ব স্বার্থবুদ্ধি একদম থাকবে না। আর বিশ্লেষণ শক্তি, প্রত্যেকটা বিষয় করে সে বিশ্লেষণ করবে। এই রকম করতে করতে সে কোন দিকে আগাচ্ছে, না ইন্দ্রিয় স্তর হইতে অতীন্দ্রিয় স্তরে। তাহলে প্রথমে যেন আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু বস্তু সেখান থেকে অতীন্দ্রিয়, অর্থাৎ সেই দূর দেশে জ্যোতির্বিজ্ঞান, সেই দূর দেশে পৃথিবীর বাইরে চলে গেল, মনটাকে নিয়ে যাচ্ছে সূর্য, চাঁদ, গ্রহ, তারা সব কাছে সেখানে চলে গেল। সেখানে এই তিথি, কোন কোন তিথিতে কী রকম সময় নির্ধারণ, অর্থাৎ সেখানে যেন আর এই পঞ্চ ইন্দ্রিয় পৌঁছাতে পারছে না, এমনই জায়গায় পৌঁছে যায়। তখনকার দিনে এরকম টেলিস্কোপ ছিল না, তবুও সেই অরুন্ধতী আর বৈশিষ্ট্য বলে দুটি তারা আছে, দক্ষিণ মেরু থেকে বিশেষ করে দেখা যায়, দক্ষিণ ভারত থেকেও দেখা যায়। সেখানে এই দুটি তারার বৈশিষ্ট্য হচ্ছে একে অন্যকে প্রদক্ষিণ করে। সেটিকে এরা বলছেন কীরকম, যে দক্ষিণ ভারতে বিবাহের পরে সেই দিন রাত্রে তারা ওই তারার আকাশের দিকে তাকিয়ে থাকে, দেখে ওই অরুন্ধতী আর বৈশিষ্ট্য এই দুটি তারার দিকে তাকায়, তা কীভাবে একে অন্যকে বেষ্টনী করে যেমন ঘুরছে, আমরা সেরকমভাবে জীবনটা কাটাবো। তাহলে এই অতীন্দ্রিয় স্তরে যেন চোখ যাচ্ছে না, তবুও সেখানে গিয়ে দেখার চেষ্টা। তাহলে বলছেন এই অতীন্দ্রিয় স্তর, ইন্দ্রিয় স্তর থেকে কিভাবে অতীন্দ্রিয় স্তরে চলে যাবে, এই অতীন্দ্রিয় স্তর দিয়ে সেটিকে বোঝা যাবে। তাহলে কি আসবে সেখানে, না জাতির দার্শনিক চিন্তাধারার গোপন রহস্য। গোপন রহস্য মানে সাধারণ অর্থে আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যা বস্তু নয়, তার বাইরে গিয়ে সেটিকে দেখার চেষ্টা করবে। এরকম করতে করতে এবার পূজার বিভিন্ন যে বাসনগুলো আছে, যেসব দিয়ে পূজা হবে, সেগুলো প্রথম দিকে কীরকম হবে, মাটির তৈরি। তারপর সেখানে সব থেকে মূল্যবান কার জন্য ব্যবহার হবে, না দেবতাদের জন্য ব্যবহার হবে। সব থেকে মূল্যবান ধাতু চলে এলো,
স্বর্ণ আর রৌপ্য। তাহলে এই রকম, এই জন্য বলা হয় এগুলো কি না তেজ পাত্র, তেজস বলা হয়, অর্থাৎ যেখান থেকে এরকম দ্যুতি ছটাতে পারে, অর্থাৎ এগুলো খুব চকচক করে এরকম ধাতুগুলো, সেই ধাতুগুলো দিয়ে এরকম। তাহলে মাণিক্য সব কিছু যেন ঠাকুরের বসন, ঠাকুরকে কীভাবে সাজাবে, ঠাকুরকে কীভাবে গান শোনাবে, সব এই সূক্ষ্ম জিনিসগুলো আসতে শুরু করলো। ঠাকুরকে সুন্দর বস্ত্র পরানো হবে, সব যেন সৃষ্টি ওখান থেকে শুরু হলো। কলা, বিজ্ঞান, এমনকি প্রাত্যহিক জীবনের বাস্তবতা পর্যন্ত। তাহলে চরম তার কি ছিল না, চরমে ইন্দ্রিয় অনুভূতি অতীন্দ্রিয় স্তরে উত্তীর্ণ হইত। আমাদের যে ইন্দ্রিয়ের অনুভূতি সেগুলো অতীন্দ্রিয় জায়গায় পৌঁছে যাবে। তাহলে স্থূল বাস্তবতা সূক্ষ্ম অবাস্তবতা রঙিন আভায় অনুরঞ্জিত হইয়া উঠিত। তাহলে কোনখানে তার পৌঁছে যাওয়ার কথা, জীবনের অভ্যাসটা কীরকম করেছে। এবার আসছে বিভিন্ন ভাবনা দিয়ে মানুষ চলেছে। সব মানুষই যে তার সমস্তই জাগতিক স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারবে তা নয়। কিছু মানুষ থাকবে সবসময় জাগতিক স্বার্থ, এই জগৎটাই সব, এরকম থাকবে। কিছু কিছু মানুষ থাকবে একদম এসবের ঊর্ধ্বে চলে যাবে। তারপর স্বামীজি দেখাচ্ছেন সেই সময় ভারতবর্ষের অবস্থা কীরকম না, ভারতবর্ষের অবস্থা এই উত্তরে একদম সুউচ্চ হিমালয়, দক্ষিণে এরকম আমাদের সাগরগুলো রয়েছে, তাকে যেন প্রাকৃতিকভাবে তাকে যেন একটা সুন্দর সব দিয়ে নির্মল করে রাখতে পেরেছিল। এবার দেখাচ্ছেন কিভাবে তার বিভিন্ন কেন্দ্র করে গোষ্ঠী তৈরি হয়ে যাবে, সেই গোষ্ঠীগুলো কীরকমভাবে নিজেকে তৈরি করবে। সেই সময়কার আবহাওয়ার কথা বলতে গিয়ে বলছেন, ভারতীয় আবহাওয়া এই জাতির প্রতিভাকে উন্নততর লক্ষ্যে চালিত করিয়াছিল। তাহলে এই জাতির প্রতিভাকে কেন করতে পেরেছিল না, এখানে খাবার খুব সহজে উৎপন্ন হয়, প্রকৃতি খুব নির্মল, সব জায়গায় জল আছে, থাকার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে, খুব একটা কষ্ট করতে হচ্ছে না। সেই জন্য তারা এই প্রতিভাকে তারা আরও বেশি চিন্তা করে করে আরও উৎকৃষ্ট জায়গায় নিয়ে যেতে পেরেছিল। তাহলে এদেশের প্রকৃতি ছিল কল্যাণময়। সেই জন্য যেন বসন্তকালের অবস্থাকে বলা হয় সব থেকে সুন্দর অবস্থা, সব থেকে ভালো মানুষগুলোর প্রকৃতিকে ওই জন্য বলা হয় বসন্ত বল্লভ চরিতম, এরকমভাবে বলা হয়। কারণ বসন্তকালের যেমন প্রকৃতি নির্মল স্নিগ্ধ থাকে, ঠিক সেই সব মানুষগুলো যেন স্নিগ্ধ, তাদের কাছে গেলে পরে যেন শান্তির আভাস খুঁজে পাওয়া যায়। এর ফলে কি হচ্ছে, দার্শনিক এবং পুরোহিত ভারতীয় সমাজে সর্বোচ্চ স্থান লাভ করেছিলেন। কারা, যারা এইরকম তত্ত্বকথাগুলো আলোচনা করে, যারা এই মনের বিকাশ, মনের শান্তি, এই সব দিকগুলো, অর্থাৎ পূজা অর্চনা যারা করে, যারা এই জ্যোতির্বিজ্ঞান বা শিক্ষা, তারা উচ্চস্থান লাভ করছে। আর সাধারণভাবে এই ভূমিতে যুদ্ধ বিগ্রহের খুব একটা প্রয়োজন ছিল না। যুদ্ধের প্রয়োজন কেন হতো না, আমার কাছে কিছু নেই, আমাকে পেতে হবে, অন্যের সঙ্গে লড়াই করে পেতে হবে। অর্থাৎ বাঁচার জন্য যে কম্পিটিশান, সেটি ভারতবর্ষে কখনোই ছিল না। কিন্তু বাঁচার জন্য কম্পিটিশান ছিল না বলেই সকলেই ওই জায়গায় পৌঁছাতে পেরেছিল। সেই জন্যই বলতে পারত যে অতিথি দেবো ভব, অর্থাৎ তার কাছে যে অতিথি হয়ে কেউ এসেছে তাতেই সে সৌভাগ্য মনে করছে। সেই জন্য বলছেন এই অস্ত্রধারী ক্ষত্রিয় তার কাছে কখনোই সর্বোচ্চ স্থান লাভ করতে পারেনি। তাহলে এখনও দেখি ভারতবর্ষের সেই আমরা একই রকম রক্ত, সেই মুনি ঋষিদের রক্ত আমাদের গোত্র, সেই জন্য আমরা কি করি, সাধু সন্তের প্রতি স্বাভাবিকভাবেই মস্তক ঝোঁকাই। কেন না, তারা সবসময় উচ্চস্থান লাভ করেছে। মনে হয় আমরা গৃহী, তারা সন্ন্যাসী, কিন্তু স্বামীজি বা ঠাকুরমা স্বামীজি যখন এলেন তখন বলছেন না, গৃহীরাও, আমি গৃহস্থ মানি না, সন্ন্যাসীও মানি না, দুজনেরই কতকগুলো গুণ থাকলে সবাই সেই জায়গায় পৌঁছাতে পারে, এই রকম নিয়ে আসছেন। তাহলে দার্শনিক চিন্তা যখন এটিকে সব জায়গায় প্রচার করবে, কারা প্রচার করবে, দেখা যাবে এই দার্শনিক পুরোহিত এরা এটাকে প্রচার করতে চাইছেন না। তাহলে কারা, প্রথমে তো ক্ষত্রিয় অস্ত্রধারী, তাদের তো অত সম্মান ছিল না। এই ক্ষত্রিয় ভাবছে যদি আমরা ওই জ্ঞানটা লাভ করতে পারি, আমরা সবার কাছে ওই জ্ঞানটা নিয়ে যাব। সেই জন্য বলছেন এই যে দার্শনিক চিন্তা দেখা দিল, এবার ক্ষত্রিয়রাই প্রথম মারাত্মক আচার অনুষ্ঠানের বেড়াজাল ছিন্ন করিয়াছিল। অর্থাৎ এই আচার অনুষ্ঠান জ্ঞান এসবের কথা সব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। তাহলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলে কী হবে, সবাই সেই জ্ঞানটা লাভ করবে। এবার বলছেন রাজন্যবর্গের শক্তি ও শৌর্যই জাতিকে রক্ষা করত।
এই সবসময় এই জাতিকে রক্ষা করছে কারা? কাদের শক্তিতে জাতি বেঁচে থাকছে? না সবসময় রাজার শক্তি। রাজা যেই মানে রাজা যদি ক্ষত্রিয় রাজা হয় বা ব্রাহ্মণ রাজা হয়, সে জানে তার প্রজা সন্তান সম তাদেরকে রক্ষা করতে হবে। এই ভাবনায় চলে আসছিল ভারতবর্ষে। এবার বলছেন দুটো রকম দেখা দেবে, একদল হচ্ছে পুরোহিত কুল আর একদল হচ্ছে রাজকুল। উভয় হইতে যারা উদ্ভূত তাহারা পুরোহিত এবং দার্শনিক দুই শ্রেণীকেই বিদ্রুপ করিত। তাহলে বলছেন একটা দল ছিল যারা কোনোভাবেই মেনে নিত না। তাহলে অধ্যাত্মবাদকে তারা কি বলবে? বিদ্রুপ যারা করবে তারা বলবে ধাপ্পাবাজি ও বুজরুকি বলিয়া অভিহিত করিত এবং জাগতিক সম্ভোগকেই জীবনের সর্বোত্তম কাম্য বস্তু বলিয়া ঘোষণা করিত। কারা? না স্বার্থান্বেষী মানুষ, যাদের মধ্যে উচ্চ চিন্তা ভাবনা কিছু থাকছে না, এই জগৎটাই শেষ কথা, অর্থাৎ ঠাকুরের কথা অনুযায়ী কাঁচা আমি বা এই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ ইত্যাদি রূপে যার অবস্থান করছে, মনটাকে কিছুতেই ওই দার্শনিক চিন্তার দিকে নিয়ে যেতে পারছে না। তাদের কাছে কি মনে হলো? জাগতিক সম্ভোগ সেটি হচ্ছে, অর্থাৎ অনেকটা চার্বাকের মতো, জাগতিক সম্ভোগ সেটি হচ্ছে জীবনের সর্বোত্তম কাম্য বস্তু। তাহলে তারা হয়ে গেল জড়বাদী। তাহলে একদল হচ্ছে জড়বাদী আর একটা অধ্যাত্মবাদী। সাধারণ মানুষ তখন ধর্মের প্রাণহীন আচার অনুষ্ঠানে ক্লান্ত। সাধারণ মানুষ ওই পুরোহিতদের ধর্মের আচার অনুষ্ঠান তাতে ক্লান্ত হয়ে পড়ছে। কেন? দার্শনিক ব্যাখ্যার জটিলতা, বিভ্রান্ত তাদের কাছে কেউ তুলে ধরছে না, কারণ তারা অজ্ঞ, অতটা জ্ঞানী নয়, অতটা শিক্ষার তারা কখনোই সুযোগ পাচ্ছে না। তাই জন্য কাজেই তারা দলে দলে কোন দিকে যাবে? তাহলে তারা সবাই জড়বাদীদের দিকে চলে যাবে। তাহলে জড়বাদীদের দিকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ব্রাহ্মণরা বা পুরোহিতরা সমস্ত জ্ঞানগুলোকে কুক্ষিগত করে রাখলো। তাই জন্য এই অবস্থা হয়েছে। শ্রেণীগত সমস্যার সূচনা তখন হইতেই। এবার বলুন শ্রেণীগত সমস্যা হবে কী রকম? ভারত ভূখণ্ডে আনুষ্ঠানিক ধর্ম, তাহলে ধর্মটা কীরকম হবে? আনুষ্ঠানিক ধর্ম, প্রকৃত ধর্ম নয়, অনুষ্ঠানযুক্ত ধর্ম। অর্থাৎ এই যে আচার অনুষ্ঠান, এটা পুজো করা, এই দিন উপোস থাকা, ওখানে যাওয়া, সেখানে তীর্থে করা, এই সব যা কিছু আনুষ্ঠানিক ধর্ম। তারপরে আসছে দার্শনিকতা, আর তৃতীয় হচ্ছে জড়বাদের যে ভাবনা, যে ত্রিমুখী বিরোধ আরম্ভ হইয়াছিল তাহা আজ পর্যন্ত অমীমাংসিত রহিয়া গিয়াছে। তাহলে ত্রিমুখী বিরোধ শুরু হয়েছে। কার মধ্যে ত্রিমুখী বিরোধ? আনুষ্ঠানিক ধর্ম, দার্শনিকতা আর জড়বাদ। এই বিরোধের প্রথম সমাধান প্রচেষ্টা কে করবে? বলছেন এই বিরোধের প্রথম প্রচেষ্টা শুরু করছেন, সেটি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রথম শুরু করছেন। তাহার উপদেশ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। জৈন, বৌদ্ধ এবং অন্যান্য বহু সম্প্রদায়ের অভ্যুত্থানের ও বিপর্যয়ের পর অবশেষে শ্রীকৃষ্ণ অবতার রূপে প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন। আমরা দেখি জৈন, বৌদ্ধ এটা শ্রীকৃষ্ণর পরে এসেছেন, কিন্তু বলছেন এই যে সর্বসাধারণ কীরকমভাবে এই জীবন দর্শনটাকে নিয়ে নেয়। কার জীবন দর্শন? না শ্রীকৃষ্ণের রেখে যাওয়া জীবন দর্শন। তাহলে তার প্রভাব কখন সব থেকে বেশি ঘটেছে? বৌদ্ধ, জৈন বিভিন্ন সম্প্রদায় তারা প্রভাব সৃষ্টি করেছিল, কিন্তু শেষে দেখছেন যে শ্রীকৃষ্ণের রেখে যাওয়া যে তার অমৃতময় বাণী গীতা, সেটি হচ্ছে যথার্থ জীবন দর্শন। সেখানে সব কিছু সমন্বয় দেখানো হয়েছে। তাহলে কাদের সমন্বয়? এই আনুষ্ঠানিক ধর্ম, দার্শনিকতা, জড়বাদ, এই যে ত্রিমুখী যে বিরোধ, এর একটা যেন পথ দেখাচ্ছেন। তাহলে সেই পথটা আগে দেখিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ, কিন্তু সেই তার রেখে যাওয়া বাণীগুলো তখন কিন্তু সম্পূর্ণরূপে কাজ করেনি। এখন বলা হয় কেন কাজ করেনি? আমাদের কোনো কিছু একটা মতবাদ তৈরি হলে যে সঙ্গে সঙ্গে সকল মানুষ গ্রহণ করবে তা নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে যেমন আমরা বলি, খুব সুন্দর কথা আমাদের জীবন চর্চায় দেখা যায়, প্রথমে হয়তো 10-15 বছর পর্যন্ত আমার বাবা সব জানে, আমার মা সব জানে। তারপর বন্ধুদের এমন প্রভাব পড়ল, আমার মা তো ব্যাকডেটেড, বাবা ব্যাকডেটেড। তারপর নিজেদের বয়স যখন 40 পার হয়ে গেল, মা আমাকে যে উপদেশগুলো দিয়েছিল সেটি খুব ভালো, সেটি আমাদের সত্যিকারের জীবন পথে চলার মতো। ঠিক এই রকমভাবে পর্যায়ে মা প্রথম থেকেই ছিল,
কিন্তু মাঝখানের অবস্থায় যেন বন্ধুরা, অর্থাৎ তৎকালীন সময়ের উপযোগী করে যেহেতু বৌদ্ধ, জৈন প্রভৃতি সম্প্রদায় এসে মানুষকে প্রভাবিত করেছিল, তারা ওর বাইরে বেরিয়ে আসতে পারছিল না। তারপর দেখছেন যে শ্রীকৃষ্ণের রেখে যাওয়া বাণীগুলোই আমাদের জন্য সবথেকে উপযোগী একটি পথ। এবার বলছেন, শ্রীকৃষ্ণ জাতি নির্বিশেষে সকলের সম্মুখে আধ্যাত্মিক জ্ঞানের দ্বার উন্মুক্ত করিয়াছিলেন সত্য, কিন্তু সামাজিক ক্ষেত্র অনুরূপ সমস্যায় তিনি স্পর্শ করেন নাই। তাহলে সামাজিক যে সমস্যাগুলো তাতে তিনি হাত দেননি, কিন্তু সকলের জন্য এটি তিনি রেখে গিয়েছিলেন। সকলের সামাজিক সাম্যের জন্য বৌদ্ধ, বৈষ্ণব প্রভৃতি সম্প্রদায়ের বিপুল সংগ্রাম সত্ত্বেও সেই অমীমাংসিত সমস্যা আমাদের কাল পর্যন্ত আসিয়া পৌঁছিয়াছে। তাহলে বলছেন শ্রীকৃষ্ণ রেখে গিয়েছিলেন, কিন্তু তিনি ওটা করেননি। কোনটা? না, সামাজিক ক্ষেত্রে অনুরূপ সমস্যা তিনি স্পর্শ করেননি। সেই জন্য তারপরেও এই বৌদ্ধ, জৈন, বৈষ্ণব প্রভৃতি সম্প্রদায় এসেছে, বিপুল সংগ্রাম হলো। তারপরে আবার ভারতবর্ষের মানুষ কোনটাকে ধরছেন? শ্রীকৃষ্ণকে ধরছেন। ভারতবর্ষের মানুষের আধ্যাত্মিক সমতা স্বীকৃত হইলেও সামাজিক বৈষম্য দৃঢ়ভাবে রক্ষিত হইতেছে। কি বলছেন? স্বামীজি বারবার বলছেন না, আমাদের শাস্ত্র হচ্ছে মহা সমন্বয়ের বাণী, আর ব্যবহারে মহাভেদ বুদ্ধি। তাহলে ভারতবর্ষে মানুষের আধ্যাত্মিক সমতা স্বীকৃত হয়েছে। আধ্যাত্মিক ক্ষেত্রে সব সমতা, নারী পুরুষ সেই একই আত্মা, ব্রাহ্মণ চণ্ডাল সেই একই আত্মা। কিন্তু সামাজিক বৈষম্য, নারীর একটা অবস্থান, পুরুষের একটা অবস্থান, যেমন যেমন বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আরও অন্তজ বলা হয়, তাদের যেন সেরকমভাবে তারা চলেছে। তাহলে বলছেন সামাজিক বৈষম্য। আমরা দেখতে পাই সামাজিক বৈষম্যের বিরোধ খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে নূতন শক্তি লইয়া আত্মপ্রকাশ করিয়াছিল। সামাজিক বৈষম্য খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সাক্ষ্যমণি বুদ্ধদেবের নেতৃত্বে প্রাচীন আচার ব্যবস্থাটি একেবারে অভিহিত করিয়া ফেলিয়াছিল। এখানেই হবে সেই মীমাংসক ট্র্যাডিশন, সেটিকে তিনি ব্রেক করে দিলেন। তারপর সকল মানুষকে তিনি স্থান দিলেন। তাহলে এখানে কি হচ্ছে? সবাই যেন তার কাছে আসতে পারে। পরবর্তীতে দেখাচ্ছেন, পুজো অনুষ্ঠানে পশু বলি নিবারণ করিয়া, বংশগত জাতিভেদ ও পুরোহিত কুলের আধিপত্য লুপ্ত করিয়া এবং আত্মার নিত্যত্বে অবিশ্বাসী করিয়া বৌদ্ধ ধর্মের লক্ষ্য ছিল বৈদিক ধর্মের সংস্কার করা। তাহলে প্রকৃত বৈদিক ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বৌদ্ধ ধর্ম। কিন্তু বৌদ্ধ ধর্ম কখনো হিন্দু ধর্মকে ধ্বংস করিতে চাহে নাই। এটি কিন্তু আমাদের ঠাকুরও বারবার বলছেন, মানে ভগবান বুদ্ধ সেটাকে ভাঙতে চাননি, সকল সাধারণ মানুষকে স্থান দিতে চেয়েছিলেন। তার বিশাল একটা হৃদয় ছিল, সেই হৃদয় দিয়ে তিনি সকলকে আলিঙ্গন করতে চেয়েছেন। প্রচলিত সমাজ ব্যবস্থা বিপর্যস্ত করিতে চাহে নাই। তাহলে কোনটা করতে চাননি? হিন্দু ধর্মকে ধ্বংস করতে চাননি, সমাজ ব্যবস্থাকেও পরিবর্তন করতে চাননি। তাহলে কি করতে চেয়েছিলেন? বৌদ্ধগণ একদল ত্যাগী সাধুকে একটি সন্ন্যাসী সম্প্রদায়ে সুগঠিত করিয়াছিল। তাহলে কি বলছেন? ত্যাগী সন্ন্যাসী সম্প্রদায় সুগঠিত করিয়াছিল, কতিপয় ব্রহ্মবাদিনী নারীকে সন্ন্যাসিনী রূপে গড়িয়া তুলিয়াছিল, আর যজ্ঞবেদী স্থানে সিদ্ধ ও মহাপুরুষদের প্রতিমূর্তি স্থাপন করিয়াছিল। তাহলে দেখা যাচ্ছে সেই আর্য যুগে, প্রাচীন যুগে যজ্ঞবেদী, যেখান থেকে শাস্ত্রগুলো যেন উদ্ভব, সেই যজ্ঞবেদী ইষ্টক, সেখানে যজ্ঞ হবে, সেখান থেকে জ্যামিতি, অঙ্ক, শাস্ত্র এসব হলো। বলছেন তার জায়গায় মহাপুরুষদের প্রতিমূর্তি স্থাপন। এখন মহাপুরুষদের প্রতিমূর্তি স্থাপন করতে চাইলেন কেন? তখন দেখানো হবে যে এই যে আমাদের পৌরাণিক দেবদেবী কোথায় আছেন না আছেন, কিভাবে এলেন। আর মহাপুরুষরা, সিদ্ধ মহাপুরুষরা, তারা এই ভূমিতেই জন্মগ্রহণ করেছেন, তাদের বাবা মা আছে, তারা এইরকমভাবে সাধন পর্যায়ে তারা সকলেই ওই জ্ঞানে উন্নীত হয়েছিলেন, অর্থাৎ তাদেরকেই পূজা করা উচিত। এইভাবেই প্রাণ শক্তি সম্পন্ন একটি পদ্ধতি প্রবর্তিত হইয়াছিল। তাহলে কোথায় প্রাণ শক্তি? যেখানে একটি জীবন কেন্দ্রিক পূজা, জীবন কেন্দ্রিক আরাধনা। এখান থেকে আসবে এরকম, যেমন গুরুবাদ, গুরু ইষ্ট। যদি মনে করা হয় এই রামকৃষ্ণ মিশনের মূল ধারায় কে রয়েছেন? না ঠাকুর রয়েছেন। সেখানে একটা জীবন,
তাহলে মহাপুরুষ, সিদ্ধ মহাপুরুষের প্রতিমূর্তি স্থাপন করা হলো, তাকে কেন্দ্র করে একটা এরকম দল, সমষ্টি, যারাই ঠাকুরকে মানছেন তারাই বলবেন। যেমন ঠাকুর বলছেন চাঁদ মামা যেমন সকলের মামা, ঠিক সেরকম ঈশ্বর সকলের, যে ডাকবে সেই পেতে পারে। এই রকম ধরনের ভাবনাগুলো, অর্থাৎ সেখানে ব্রাহ্মণ, চণ্ডাল, ক্ষত্রিয় সব কিছু একাকার হয়ে গেল। বলছেন প্রাচীন ভারতবর্ষের সব যুগেই মননশীলতা ও আধ্যাত্মিকতা জাতির প্রাণকেন্দ্র ছিল, রাজনীতি নয়। তাহলে কি ছিল? জাতির প্রাণকেন্দ্রে ছিল এই মননশীলতা আর আধ্যাত্মিকতা। বস্তুত আধুনিক কালের মতো প্রাচীনকালেও রাজনীতিক ও সামাজিক ক্ষমতা, আধ্যাত্মিক সাধনা ও বিচার বুদ্ধি চর্চার নিম্ন স্থান পাইত। কোনটা কি বলছেন? রাজনীতিক আর সামাজিক এই দুটি ক্ষমতা কার নিচে? আধ্যাত্মিক সাধনা ও বিদ্যা বুদ্ধি চর্চার নিম্নে স্থান পেত। মুনি ঋষি এবং আচার্যগণ যে সকল শিক্ষাকেন্দ্র পরিচালনা করিতেন, সেগুলিকে অবলম্বন করিয়াই জাতীয় জীবন উচ্ছ্বসিত হইত। তাহলে দেখাচ্ছেন যে কারা সেই সময় ভারতবর্ষে সেই স্থান অধিকার করেন। আমরা ওই জন্য অনেক সময় বলি আমাদের শিক্ষকরা হচ্ছে পিতামাতারও ঊর্ধ্বে অবস্থান করেন, কারণ তারা আমাদেরকে বিদ্যা দেন। তাহলে সামাজিক প্রতিপত্তি, সামাজিক ক্ষমতা এইসবগুলো বাবা দিতে পারেন, কিন্তু আমাদের গুরু, আচার্য তারা কি দেন? আধ্যাত্মিক সাধনা আর বিদ্যা বুদ্ধি চর্চার একটা সুযোগ করে দেন। তাই জন্য তারা আমাদের কাছে পিতামাতার থেকেও যেন ঊর্ধ্বে অবস্থান করেন। সেই জন্য দেখা যাচ্ছে, কি দেখাচ্ছেন? পাঞ্চাল, বারাণসী ও মিথিলাবাসীদের সমিতিগুলি অধ্যাত্ম সাধনা ও দার্শনিক উৎকর্ষের মহান কেন্দ্ররূপে গড়িয়া উঠিয়াছিল। তাহলে বলছেন আধ্যাত্মিক সাধনা আর বিচার বুদ্ধি যেখানে, সেটিকে কেন্দ্র করেই যেন এই ভারতের সংস্কৃতি। এবার বলবেন কীরকমভাবে মহাভারতের যুদ্ধ হলো, মহাভারতের ইতিহাস কীরকম, এসবগুলো বললেন। তারপর কালে কালে প্রয়োজন চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জে বলছেন বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা। তবে পরবর্তীতে বৌদ্ধ ধর্ম, তার জনপ্রিয়তা এবং নূতন প্রাণ শক্তি, যেমন মৌর্য রাজন্যবর্গকে ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠ সম্রাট রূপে গৌরবান্বিত করিয়াছিল। এরকম বলার পর বলছেন অত্যধিক গ্রহণ প্রবণতার জন্য বৌদ্ধ ধর্ম কালক্রমে স্বকীয় বৈশিষ্ট্যের প্রায় সবটুকুই হারাইয়া ফেলে এবং জনপ্রিয়তার চরম আগ্রহে কয়েক শতাব্দীর মধ্যেই মূল বৈদিক ধর্মের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করা আর তাহার পক্ষে সম্ভব ছিল না। তাহলে বৌদ্ধ ধর্মের পতনের কারণ এখানে বলছেন। কি করে বৌদ্ধ ধর্মের পতন হচ্ছে? না প্রাচীন বৈদিক ধর্মের কি ছিল? না সেখানে বর্জনশীলতা ও স্বাতন্ত্র্যবোধ বাহিরের কোনো সাহায্য গ্রহণে তাকে নিবৃত্ত করিয়াছিল। তাহলে বাইরে থেকে সে গ্রহণ করবে না। আমরা এইরকম বৈদিক, আমরা বাইরে থেকে কিচ্ছু গ্রহণ করব না। কেন? না নিজেদের সুচিতা রক্ষা করব। আর বৌদ্ধ ধর্ম কি করলো? না গ্রহণ করব। যেখানে গেছে সেখানকার ভাবগুলো গ্রহণ করেছে, সেখানের মানুষ তাদের ভাষায় কথা বলা, তাদের সব কিছুকে গ্রহণ করা, এটাকে বলা হয় অত্যধিক গ্রহণ। তাহলে অত্যধিক গ্রহণ যদি হয় আর সঙ্গে সঙ্গেই নিজের বৈশিষ্ট্য সবটুকু হারিয়ে ফেলে, পাশাপাশি কি হয়? না চরম জনপ্রিয়। তাহলে জনপ্রিয় হওয়ার স্বার্থে যেন আমরা নিজেদের বৈশিষ্ট্য হারিয়ে না ফেলি। যে স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে আমাদের চলার কথা, সেটা যদি হারিয়ে যায় তাহলে আমার বিনাশ। তাহলে আমার স্বকীয় বৈশিষ্ট্য থাকবে, সেখানে গ্রহণ থাকবে, বর্জন থাকবে না, কিন্তু স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে। এবার বলছেন বৈদিক সম্প্রদায় ইতোমধ্যে পশুবলি প্রভৃতি বহু অবাঞ্ছিত আচার অনুষ্ঠান পরিত্যাগ করিয়াছে। তাহলে আগে কি ছিল? যাগ যজ্ঞ এসবে পশু বলি এরকম চলতো, ছিল সব বন্ধ হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী বৌদ্ধ ধর্মের উদাহরণ হইতে শিক্ষা গ্রহণ করিয়া বিশেষ বিবেচনার সহিত মূর্তি উপাসনা, আগে মূর্তি উপাসনা ছিল না, কি ছিল? না সেখানে জাগতিক যা কিছু শক্তি, জাগতিক শক্তি, জল, বায়ু, এসব একটা দেবতার নাম আছে, সেই নামে বৈদিক পূজা। বৈদিক পূজা ঘটস্থাপন হবে, সেখানে জলের পূজা হবে, অগ্নির পূজা হবে। সে জায়গায় কি আসছে? না আস্তে আস্তে এই বৈদিক উপাসনার স্থান কি নিচ্ছে? বৌদ্ধ ধর্মের উদাহরণ থেকে শিক্ষা নিল। বৌদ্ধ ধর্মের ওই মহাপুরুষের পূজা, পরে বৌদ্ধ ধর্ম এরকম বিভিন্ন এখন
বৌদ্ধ মঠগুলোতে গেলে পরে দেখা যায় প্রচুর দেবদেবী স্থান, তাহলে আস্তে আস্তে গ্রহণ করেছিল। মূর্তি উপাসনা, মন্দিরে শোভাযাত্রা প্রভৃতি জাঁকজমকপূর্ণ উৎসবাদি, এগুলো কেন? না সাধারণ মানুষকে আকর্ষণ করবে। প্রভূত পরিবর্তন সাধন করিয়া যথাসময়ে পতনোন্মুখ ভারতীয় বৌদ্ধ ধর্মকে এককালে নিজ আবেষ্টনের মধ্যে গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছিল। তাহলে এবার তারা যেন গ্রহণ করে নিল। এই সময় কি ঘটছে বলছেন, সিথিয়ানদের ভারত আক্রমণ। এই সিথিয়ান হচ্ছে প্রাচীন ইরানি যাযাবর, যারা ওই সময় এইখান থেকে একদম মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্য থেকে একদম শুরু করে একদম সাইবেরিয়া পর্যন্ত এরা বিভিন্ন যাযাবর ছিল। এদের উপাসনা ছিল সৌর্য উপাসনা, মানে সৌর ধর্ম, মানে সূর্যকে উপাসনা করত। আমরা যে এখন বর্তমানে দেখি ভারতবর্ষের বিশেষ করে হিন্দিভাষী যারা মানুষ আছেন, বিহারের মানুষ আছেন, তারা হচ্ছে এই সূর্য উপাসনা, সেখান থেকে ছট পূজা, এটি হচ্ছে এদের পূজা ছিল আসলে, যে সিথিয়ানদের পূজা। সিথিয়ানরা এই আক্রমণ করলো, ভারত আক্রমণ করলো, পাটলিপুত্র সাম্রাজ্যের ধ্বংসের সঙ্গে সঙ্গে সব যেন হুড়মুড় করিয়া ভাঙিয়ে গেল। পাটলিপুত্র পাটনা, তবে দেখা যাচ্ছে বিহারের এই জায়গায়, এখানে এই নিজেদের ধর্ম, তাদের নিজেদের ধর্ম হচ্ছে সূর্য উপাসনা, তাদের সঙ্গে দেখাচ্ছে এখানে মিল আছে। এখন ব্রাহ্মণ্য ধর্মের সূর্য উপাসনার সহিত নিজেদের সৌর ধর্মের প্রভূত সাদৃশ্য লক্ষ্য করিয়া কি করছেন, যে আচার পদ্ধতি সব যেন ব্রাহ্মণকে অনুসরণ করলো, তারা যেন ব্রাহ্মণের অন্তর্গত হয়ে গেল। তাহলে ব্রাহ্মণের অন্তর্গত হওয়া অর্থাৎ ব্রাহ্মণের পক্ষ নিল। তাহলে ব্রাহ্মণের পক্ষ নিলে কাকে বাদ দেবে? যে অব্রাহ্মণ। ব্রাহ্মণের পক্ষ নিলে কাকে বাদ দেবে? পৌরোহিত্যকে গ্রহণ করবে, বৌদ্ধ ধর্মকে বর্জন করবে, যে কারণে বৌদ্ধ ধর্মের বর্জন হয়ে গেল ভারতবর্ষে। স্বামী দেখাচ্ছেন কীরকম পরিবর্তন হয়। এরপর দেখাবেন আস্তে আস্তে যে এই পূর্বাঞ্চল ও হিমালয়ের সন্নিহিত কোনো কোনো প্রদেশে সুদূর দক্ষিণ ছাড়া ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম তখন প্রায় লুপ্তপ্রায় হয়ে গেল, কারণ এরা গ্রহণ করে নিল। এবার বিদায় নিচ্ছে বৌদ্ধ ধর্ম। ইহার পর প্রাচীন ধ্বংসস্তূপ হইতে নবজাগ্রত ভারতবর্ষের অভ্যুত্থান হইয়াছিল। তাহলে প্রাচীন এই যে ধ্বংসস্তূপ, তাহলে ধ্বংস, একটা বাড়ি ভেঙে গেলে নতুন বাড়ি হবেই, কারণ মানুষ তো থাকবে, তাহলে মানুষ একটা ধর্ম করে নেবে। সেটা কি? সেটা বলছেন নির্ভীক রাজপুত জাতির বীর্যে ও শনিতে বিনিময়ে সে ভারতবর্ষে জন্ম, মিথিলার সেই ঐতিহাসিক জ্ঞান কেন্দ্রের নির্মম ক্রোধার বুদ্ধি। এইরকম এখানে যে বলছেন যে রাজপুত জাতিটা আসলে কি? রাজপুত জাতিটা অ্যাকচুয়ালি এরা হচ্ছে হুন, ওই শক হুন দল এলো, তারপর একসঙ্গে লীন হয়ে গেল। এই হুনরাই হচ্ছে অ্যাকচুয়ালি, হুন রক্ত হচ্ছে এই কাদের মধ্যে রয়েছে, বর্বর হুনরা এদেশে আসতে শুরু করে গুপ্ত যুগে। দীর্ঘকাল লেগেছিল ভারতীয় রাজন্যবর্গের তাদের পর্যদুস্ত করতে। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত, পুরগুপ্ত ও ভানুগুপ্ত, মালবরাজ যশোধর্মন, থানেশ্বর রাজ, প্রভাকর বর্ধন, খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতাব্দী, এদের একে একে কতই না সংঘর্ষ হয়েছিল দুর্ধর্ষ, অমানসিক, নিষ্ঠুর ও দৃঢ়প্রতিজ্ঞ হুনদের সঙ্গে। শেষ পর্যন্ত হুনেরা পরাভব মেনে রয়ে গেল মধ্য ও পশ্চিম ভারতে, মিশে গেল হিন্দুর সমাজে। ঐতিহাসিক স্মিথ সাহেব বলেন, রাজপুত জাতিবর্গ যারা অভিমানী ক্ষত্রিয় বলে গর্ব করে, মধ্যযুগে মুসলিম সুলতান বা সম্রাটদের কাছে শত পরাজয়, মনুষ্যত্বের দার্ঢ্যে ও তিতিক্ষার গৌরবে অনন্য ইতিহাস রচনা করেছে। তাদের ধমনীতে হুন রক্ত বহমান। ভারতীয় গুণাবলীর উত্তরাধিকারের সঙ্গে তারা তাই যুক্ত করেছিল হুন সুলভ অসামান্য সহনশক্তি ও অস্বাভাবিক দুর্ধর্ষতা। এই দুর্ধর্ষতা অর্থাৎ কত দুর্ধর্ষ তারা ছিল, তাদের এই অকুতভয় অবস্থা এই রাজপুতদের কীভাবে হলো সেটি বলছেন, নির্ভীক রাজপুত জাতির বীর্যে ও শনিতের বিনিময়ে সে ভারতবর্ষের জন্ম নিল, অর্থাৎ রাজপুতরা শাসন করছে।
মিথিলার সেই ঐতিহাসিক জ্ঞান কেন্দ্রের নির্মম ক্ষুরধার বুদ্ধি জনৈক ব্রাহ্মণ কর্তৃক সেই নবভারতের স্বরূপ ব্যাখ্যাত। এবার দেখাচ্ছেন আচার্য শঙ্কর এবং তাহার সন্ন্যাসী সম্প্রদায় প্রবর্তিত এক নূতন দার্শনিক ভাবের দ্বারা সেই ভারত পরিচালিত এবং মালবের সভাকবি ও বৃন্দের সাহিত্য ও শিল্প দ্বারা সে ভারত সৌন্দর্যমণ্ডিত। কতকগুলো বিষয় এখানে বলতে চাইছেন যে সেই প্রাচীন যে ধ্বংসস্তূপ সেখানে যে নবজাগ্রত ভারতবর্ষের অভ্যুত্থান কিভাবে হলো না রাজপুত জাতির বীর্যে। তারপরে দেখাচ্ছেন শঙ্করাচার্য তার সন্ন্যাসী সম্প্রদায়ের নূতন দার্শনিক ভাব, আর সেখানে মালবের সভাকবি ও সভাশিল্পীবৃন্দের সাহিত্য ও শিল্প দ্বারা সে ভারত সৌন্দর্যমণ্ডিত। ধরেন এই নবজাগ্রত ভারতের সম্মুখে দায়িত্ব ছিল গুরুতর, সমস্যা ছিল বিরাট, যে সমস্যা পূর্বপুরুষদের সম্মুখেও কখনো উপস্থিত হয় নাই। এটি আমাদের খেয়াল রাখতে হবে। যখনই নতুন কোনো আলোক আসতে চায় সেই সময় তার আগে আবর্জনা বা তাকে যত আবরণ ঘিরে ধরেছিল সমস্ত আবরণ কাটিয়ে তাকে উঠতে হবে। যে কারণে বলা হয় প্রত্যেক অবতার যখন আসেন তখন তিনি এর আগে যখন এসেছিলেন তার থেকে আরও বেশি শক্তি নিয়ে আসতে হবে। কারণ যত ঢেউয়ের পরে একটা উত্থানের পরে যেমন পতন, ঢেউ উত্থিত হলো অনেক উপরে, তারপর তার পতন অনেক গভীরে, তারপর পরবর্তী ঢেউ যদি আরও তার থেকে না উপরে উঠতে পারে তাহলে সেই সাম্য অবস্থা আসবে না। সেই জন্য বলছেন নবজাগ্রত ভারতের সম্মুখে দায়িত্ব ছিল গুরুতর। তাহলে গুরুতর দায়িত্ব, এত রকম জাতির আক্রমণ, এত ভাবনার মিশ্রণ, সেখানে সে নিজেকে কি করে টিকিয়ে রাখবে। তারপর বলছেন সমস্যা ছিল বিরাট। সমস্যায় সবসময় কি সমস্যার কি সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের যে বৈদান্তিক ধর্ম, অর্থাৎ সেই সমত্ব ভাব, সামঞ্জস্য আনা, সেটি সবসময় সমস্যার কারণ। কারণ প্রথমেই এই জাতি বিভাগ দিয়ে নিজেদেরকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা, সেখানে সেটাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন। আর একটা সমস্যা হচ্ছে যত আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাই তার ভালো দিক নেব না মন্দ দিক নেব। তাহলে পূর্বপুরুষ যা করেছেন সেটি যদি সব মন্দ বলি তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? কারণ পূর্বপুরুষ ছিল বলেই তো আমরা বর্তমানে আছি। তাহলে বর্তমানে যা কিছু ঘটছে পূর্বপুরুষের হাত ধরে ঘটছে। তাহলে পূর্বপুরুষের কতটা গুরুত্ব, তাহলে পূর্বপুরুষের গুরুত্বটা সঙ্গে সঙ্গে দিতে হবে। কিন্তু এই তুলনীয় ওই বর্তমান অবস্থা দেখাচ্ছেন প্রথম যুগের একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র ও সংহত জাতি। সেখানে ক্ষুদ্র ছিল, সংহত জাতি, একই রক্তস্রোত যাহাদের মধ্যে প্রবাহিত, যাহাদের ভাষা এবং সামাজিক আকাঙ্ক্ষা অভিলাষ এবং দুর্লঙ্ঘ প্রকার বেষ্টনীর অন্তরালে নিজেদের ঐক্য সংরক্ষণে যাহারা নিয়ত যত্নশীল, সেই জাতি। এবার বলছেন সেই জাতি অর্থাৎ আর্য জাতি, পরিবর্তন হচ্ছে সেই জাতি বৌদ্ধ প্রাধান্যের কালে বহু সংযোজন, কেন না অধিক গ্রহণ করেছে, অধিক গ্রহণের ফলে অধিক সংযোজন হয়েছে এবং বিস্তার হয়েছে, বিস্তারের ফলে জনপ্রিয়তা বিস্তার হয়েছে, ফলে এক বিপুল আয়তন লাভ করেছিল। তাহলে কি হলো? এবার আসছে বর্ণ, ভাষা, ধর্ম সংস্কার, সামাজিক উচ্চাভিলাষ প্রভৃতি বিপরীত প্রভাবে সেই জাতি বহু বিবদমান গোষ্ঠীতে বিচ্ছিন্ন হইয়াছিল। তাহলে আস্তে আস্তে সেই আর্য জাতির মধ্যে যা ছিল প্রথম যুগের, তারা সংহত জাতি ছিল, সুসংহত জাতি, সামাজিক সব কিছু একই রকম ছিল, অর্থাৎ যেটাকে বলা হয় সেই সত্যযুগের ভাবনা, সবাই এক, সেখানে ভেদ ছিল না। তারপর বিভিন্ন জাতি আসছে, বিভিন্ন সংযোজন হচ্ছে, ধর্ম, ভাষা, বর্ণ, সামাজিক সংস্কার সব এলোমেলো হয়ে গেল। সেই এলোমেলো বিবদমান গোষ্ঠী এবার সেটাকে এক করা যাবে কি করে? এখন সেইগুলিকে একটি বিরাট সংঘবদ্ধ জাতিতে গড়িয়া তোলাই এক প্রকৃত সমস্যা হইয়া দাঁড়িয়েছিল। তাহলে সমস্যা কি? সবাইকে একসঙ্গে নিয়ে চলা। তাহলে ভারতবর্ষে কি করে একতা না আসার কারণ দেখাচ্ছেন, এবং সেটা নিয়ে আসতেই হবে। নিয়ে আসতে গেলে বেদান্তই দরকার। বৌদ্ধগণ অবশ্য এই সমস্যার সমাধানে অগ্রসর হইয়াছিলেন।
কিন্তু তখন তার আয়তন ও গুরুত্ব এত বিস্তৃত ছিল না। চেষ্টা করেছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। তাহলে এখানে দেখাচ্ছেন, আমরা খুব খেয়াল রাখবো স্বামীজি কীরকম তুলনামূলক জায়গাটা নিয়ে আসছেন। এরপরে আমরা একটু আগিয়ে যাই। আগিয়ে গিয়ে দেখব যে সেখানে দেখাচ্ছেন যে বিভিন্ন আমাদের আচার্যগণ আসছেন। উত্তরে কুমারিল ভট্ট, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে আচার্য শঙ্কর ও রামানুজ। তাহলে বহু মত, বহু সম্প্রদায়, বহু পূজা পদ্ধতি। তাহলে হিন্দু ধর্মে তাহার শেষ রূপটা পরিগ্রহ করছে কীরকমভাবে না, এই কুমারিল ভট্ট, আচার্য শঙ্কর, আচার্য রামানুজ, রামানুজাচার্য, এরকম সব কিছু মত একসঙ্গে নিয়ে সেটা হচ্ছে হিন্দু ধর্ম তৈরি হলো। মানে হিন্দু ধর্মটা যেন পরিগ্রহ করলো। এই হিন্দু ধর্ম যখন পরিগ্রহ করছে, সেখানে কি আসছে দেখানো হচ্ছে, আচার্য শঙ্করের যে আন্দোলন সেটি হচ্ছে অতি উচ্চ মার্গেই চলিত, কারণ সেখানে অদ্বৈত বেদান্ত। তাহলে এই অদ্বৈত বেদান্তকেও একটু মেধা না হলে ধরতে পারবে না সাধারণ মানুষ। দ্বৈত ভাব, সেখানে রামানুজ প্রভৃতির কথাই আসবে। তাহলে এখানে বোঝানো হবে এই যে জাতিভেদে অতিনিষ্ঠা কার ছিল, শঙ্করাচার্যের জাতিভেদ নিষ্ঠা। সেখানে পণ্ডিত হতে হবে, একটু জ্ঞানী হতে হবে, নইলে তার ভাবগুলো গ্রহণ করতে পারে না। সহজ ভাবাবেগ সম্পর্কে ঔদাসীন্য, এই যে ভাব আবেগ অর্থাৎ দ্বৈত ভাবকে মেনে নেওয়া, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তাকে পূজা করা, সেখানে সরাসরি একদম অদ্বৈত বেদান্তের কথা সাধারণ মানুষ নিতে পারে না। আর কি বলছেন না, শুদ্ধ সংস্কৃত ভাষার মাধ্যমে প্রচার। সেখানে এই আঞ্চলিক ভাষার কোনো গুরুত্ব নেই, সাধারণের মুখের ভাষা কোনো গুরুত্ব নেই। অথচ বলছেন অবতাররা যখন এসেছেন তারা কি করেছেন, সাধারণ মানুষের ভাষায় কথা বলেছেন। শঙ্করাচার্যের আন্দোলন কেবলমাত্র এই জ্ঞানী মার্গের মানুষগুলি গ্রহণ করতে পারতেন। তাহলে এই যে তিন ধরনের দেখানো হলো, এই ত্রিবিধ কারণে জনসাধারণের মধ্যে সে আন্দোলন কি হলো, ব্যর্থ হয়ে গেল। এবার দেখাচ্ছেন যদি ব্যর্থ হয়ে যায়, রামানুজ কি করছেন, তার হচ্ছে বাস্তব বুদ্ধি খুব বেশি, সাধারণের ভাব ভক্তিকে স্থান দেওয়া, আর ধর্ম উপলব্ধির ক্ষেত্রে জন্মগত জাতিবিভাগ তিনি সম্পূর্ণ অগ্রাহ্য করিলেন। তাহলে খুব পপুলার হয়ে গেলেন, কিন্তু সেখানে আবার দ্বৈতবাদেই আটকে গেলেন, তারা আর অদ্বৈতবাদে নিয়ে যেতে পারছেন না। তাহলে সাধারণের কথ্য ভাষা তিনি প্রচারের ভাষাতে আসছেন, সবাইকে নিয়ে আসছেন, জনসাধারণকে বৈদিক ধর্মের অবস্থাতে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন, সফলও হচ্ছেন, কিন্তু কোনখানে আটকে গেলেন না, দ্বৈতবাদেই আটকে গেলেন। এবার দেখাচ্ছেন এই যে ভারতবর্ষের তখন দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত এরকম বিভিন্ন ভাবধারার মানুষ, তাহলে যারা জ্ঞানী তাদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য ভেদ তৈরি হয়ে গেল। তাহলে দেখাচ্ছেন এই যে ভেদ, মূর্খ আর পণ্ডিতের ভেদ, ধনী দরিদ্রের ভেদ, এই সব ভেদ সৃষ্টি করাতে এইবার আসছেন কি না, আসছে হচ্ছে মুসলমান আসছে। মুসলমান কি করবে, তাদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তাদের সামনে তারা দেখাচ্ছেন জাতিভেদ নাই, জাতিভেদ সব জায়গাতেই আছে, যেন দেখাচ্ছেন কোনোরকমভাবে কেউ যদি মুসলমান সবাই গ্রহণ করতে পারে, সকলে সেই জায়গায় আসতে পারে। সেটা দেখাচ্ছেন যে উত্তরাঞ্চলে সে প্রতিক্রিয়ার পরেই মালব সাম্রাজ্যের সাময়িক গৌরব দীপ্তি দেখা দিয়াছিল, কিন্তু অতি অল্পকালের মধ্যেই তাহার অবসান ঘটিলে উত্তর ভারত যেন দীর্ঘকালের জন্য গাঢ় নিদ্রায় আচ্ছন্ন হইল। সে নিদ্রার রূঢ়ভাবে ভাঙিয়াছিল আফগানিস্তানের গিরিবর্ত্ম দিয়া সবেগে সম্মুখে ধাবমান মুসলমান অশ্বারোহীদের বজ্রনিনাদে। তাহলে মুসলমানের আক্রমণ ঘটল। এবার তাদেরকে সঙ্গ দেবে কারা, যারা এই উচ্চ বর্ণ যাদেরকে অবহেলা করছে, তারা ভাবছে যে এখানেও অবহেলায় পাচ্ছি, ঠিক আছে আমরা তাহলে ওদের দলে যোগ দেব। এবার বলছেন যাহা হোক, দক্ষিণ ভারতে কি হলো, দক্ষিণ ভারতটা ইনট্যাক্ট থেকে গেল, দক্ষিণ ভারতের দিকে তখন মুসলমান আক্রমণ হলো না। তাই জন্য সেখানে শঙ্কর এবং রামানুজ তাদের দ্বারাই প্রভাবিত হয়ে চলতে থাকলো। তাহলে সেই সময়কার হিন্দু ধর্ম বলতে বোঝানো হবে রামানুজ এবং শঙ্করের ভাবনা অনুযায়ী মানুষ যারা চলেছেন তারা সেই হিন্দু ধর্মের মানুষ। এবার বলছেন এই যে দ্বন্দ্ব, অর্থাৎ এই একদিকে মুসলমানের আগ্রাসন, সকল মানুষ যেন প্রভাবিত হয়ে যাচ্ছেন, সেখানে যেন সমত্ব বুদ্ধিকে সামনে রেখে যেন তারা প্রচার করছেন, আর তার সঙ্গে বাহুবল। তাহলে
রামানন্দ, কবির, দাদু, শ্রীচৈতন্য বা নানক এবং তাহাদের সম্প্রদায়ভুক্ত সাধু সন্তগণ দার্শনিক বিষয়ে ভিন্ন ভিন্ন মত অবলম্বী হইলেও মানুষের সম অধিকার প্রচারে সকলে একমত ছিলেন। তাহলে কেন করছেন না, তাদের এই অবস্থায় হিন্দুদেরকে রাখতে হবে, হিন্দু ছেড়ে না চলে না যায়। সাধারণের মধ্যে ইসলামের অতি দ্রুত অনুপ্রবেশ রোধ করিতেই ইহাদের অধিকাংশ শক্তি ব্যাহত হইয়াছিল। তাহলে দেখাচ্ছেন এই রামানন্দ, কবির, দাদু, শ্রীচৈতন্য এবং নানক এরা হিন্দুদেরকে রক্ষা করার জন্য নিজেদের শক্তি যেন ব্যয় করে ফেলেছেন পুরোটাই। কাজেই নূতন আকাঙ্ক্ষা বা আদর্শ উদ্ভাবন তখন তাহাদের পক্ষে সম্ভব ছিল না। তাহলে যুদ্ধ করতে করতেই যেন তাদের কিসের যুদ্ধ না ভাব বিনিময়ের যুদ্ধ। সম অধিকারকে সামনে রাখছেন যাতে নিম্ন ধর্মের মানুষরা না চলে যায় অন্য ধর্মে, এরকম দেখাচ্ছেন এখানে। এই কালে উত্তর ভারতে একজন শক্তিমান দিব্য পুরুষের আবির্ভাব হইয়াছিল, সৃজনী প্রতিভা সম্পন্ন শেষ শিখ গুরু, গুরু গোবিন্দ সিংয়ের। তাহলে এবার গুরু গোবিন্দ সিংয়ের কথা দেখাচ্ছেন। গুরু গোবিন্দ সিং চেষ্টা করেছেন কিভাবে, সেটা দেখানো হলো। এখানে দেখে নেবেন আপনারা, অনেকটা বড় আছে। মানসিক উৎকর্ষের দিক থেকে এই যুগই ভারত ইতিহাসের গাঢ়তম তমিশ্রার যুগ। গাঢ়তম তমিশ্রার যুগ, মানে অন্ধকারের যুগ চলে এলো। কেন না, ধর্মান্ধ গণ অভ্যুত্থানের প্রতিনিধি স্বরূপ ছিল। কীরকম গণ অভ্যুত্থান হচ্ছে, সেটি হচ্ছে ধর্মান্ধ কিছু গণ অভ্যুত্থান, মানে ধর্মই সব। সেখানে কীরকম হবে, সর্ববিধ সাংস্কৃতিক উৎকর্ষে তারা একান্ত বিরোধী। তাহলে তারা কি করবে, এই সাংস্কৃতিক উৎকর্ষ কোনো রকম দরকার নেই। উভয়ই মুসলমান রাজত্ব ধ্বংসের সঙ্গে সঙ্গে নিজেদের সকল প্রেরণা ও কর্মপ্রবৃত্তি হারাইয়া ফেলিয়াছিল। এখানে দেখাবেন শেষ দিকে কি হলো, যে কিভাবে এই বিশৃঙ্খলা তৈরি হয়। একটা বিশৃঙ্খলা এলে পারেই খুব মুশকিল কাণ্ড, কিন্তু বিশৃঙ্খলায় শত্রু ও মিত্র মুঘল শক্তি, তাহার ধ্বংসকারীরা এবং তৎকাল পর্যন্ত শান্তিপ্রিয় ফরাসি, ইংরেজ প্রমুখ বিদেশি বণিক দল এক ব্যাপক হানাহানিতে লিপ্ত হইয়াছিল। দেখাচ্ছেন কিভাবে হলো। তারপর দিকে দেখাচ্ছেন এ শতকের হিন্দু সম্প্রদায়গুলির একটিমাত্র আদর্শ ছিল তাহাদের ইংরেজ প্রভুর সমর্থন লাভ। তাহলে দেখাচ্ছেন হিন্দু সম্প্রদায় এই বিভাজন থেকে, এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার জন্য কি করলেন, তৃতীয় একটি পথ, নিজের পথে থাকবো না অন্য পথের সঙ্গে বিরোধ করব, সেখানে সঙ্গে সঙ্গে যারা চলে আসছে একটা বিদেশি ধর্ম, বিদেশি আনুগত্য, যে কারণে স্বামীজি স্বদেশ মন্ত্র এরকমভাবে বলছেন, পরণবাদ, পরণকরণ, পরমুখাপেক্ষা, দাস সুলভ দুর্বলতা, এরকম চলে আসছে। কেন না, হিন্দু সম্প্রদায়ের একমাত্র আদর্শ কেন হলো না, তাহলে আমার জীবনটা খুব সুখে কাটবে। কাজেই ইহাদের অস্তিত্ব যে ব্যাঙের ছাতার মতো ক্ষণিক হইবে, তাহা আশ্চর্য কি। তাহলে ব্যাঙের ছাতার মতো ক্ষণিক হইবে, সেই সময় বিভিন্ন সম্প্রদায় তৈরি হলো। যেমন ব্রাহ্ম সমাজের কথা আমরা বলতেই পারি। ভারতের বৃহৎ জনসমাজ অতি নিষ্ঠার সহিত এই সম্প্রদায়গুলিকে দূরে পরিহার করিয়া চলিত। আস্তে আস্তে সাধারণ যে জনসমাজ, বৃহৎ যে জনসমাজ, সাধারণ সমাজ, সাধারণ মানুষ এই ব্রাহ্ম সমাজে যেতে পারত না। সেখানে কারা যেত, জ্ঞানী গুণী পণ্ডিত তারা যাবে, সাধারণ মানুষ যাচ্ছে না। এই সাধারণ মানুষ ঠাকুরের দেওয়া পথটাকে তখন গ্রহণ করছে, ঠাকুরের ভাবটা নিয়ে চলেছে। আমাদের আর একটু হয়তো সময় একটুখানি নিয়ে নেব, আপনারা রেফারেন্সটা দিয়ে দেব, সকলেই সেটা দেখে করে নেবেন। আমরা একটু পদ্মাবলীর একটি অংশ, একটাই মাত্র চিঠি দেখব, অনেকটা অংশ আছে। আমরা একটা চিঠি দেখব পত্রাবলীতে, পত্রাবলী পৃষ্ঠা 320। চিঠিটা লিখছেন ক্ষেত্রীর মহারাজকে। ক্ষেত্রীর মহারাজ কে ছিলেন? ক্ষেত্রী মহারাজের নাম ছিল অজিত সিং। রাজপুতানায় ক্ষেত্রী রাজ্যের রাজা, স্বামীজির শিষ্য। পরিব্রাজক অবস্থায় স্বামীজি তাহার প্রাসাদে কিছুদিন বাস করেন। স্বামীজি আমেরিকা যাত্রাকালে তিনি তাহার আলখাল্লা, পাখড়ি প্রভৃতি কিনিয়া দেন।
এবং যথেষ্ট অর্থাদি সাহায্য করিয়াছিলেন। স্বামী অক্ষরানন্দের সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। স্বামীজির প্রেরণায় উভয়ে ক্ষেত্রী রাজ্যে বহু জনহিতকর কার্যের প্রবর্তন করেন। নিজ ব্যয়ে মোঘল যুগের একটি প্রাচীন কীর্তির সংস্কার কার্য পরিদর্শনকালে মিনারের উপর হইতে পড়িয়া গিয়া তাহার মৃত্যু হয়। কথিত আছে, তাহারই অনুরোধে স্বামীজি বিবেকানন্দ নাম গ্রহণ করিয়াছিলেন। স্বামীজি তার এই প্রিয় শিষ্য ক্ষেত্রী মহারাজকে লিখেছেন একটি দীর্ঘ একটি চিঠি। সেই চিঠির কিছুটা অংশ আমরা একটু দেখব। সেখানে স্বামীজি কীরকমভাবে বলছেন ভারতবর্ষের ধর্ম কীরকম। ভারতবর্ষের ধর্ম হচ্ছে মাইল্ড হিন্দু, যারা এখনও টিকে আছে। সেই টিকে থাকার প্রধান রহস্য নিশ্চয়ই তার মধ্যে সেই শক্তি আছে, তাই জন্য সে টিকে আছে। বলছেন যোগ্যতম হলে পারে তবে টিকে থাকা যায়। তাহলে যোগ্যতমই কেবল জীবন সংগ্রামে জয়ী হইয়া থাকে। পদটা বলি 320 পৃষ্ঠার নিচের দিকে দেখুন, যোগ্যতমই কেবল জীবন সংগ্রামে জয়ী হইয়া থাকে। তবে সাধারণ ধারণা অনুসারে যে জাতি সর্বাপেক্ষা অযোগ্য, সে জাতি দারুণ দুর্ভাগ্য সহ্য করিয়া কেন বিনাশের কিছুমাত্র চিহ্ন প্রদর্শন করিতেছে না। তাহলে ভারতবর্ষ তখন পদানত, ইংরেজ পতনত, তাহলে দারুণ দুর্ভাগ্য সহ্য করছেন, কিন্তু বিনাশের কিছু চিহ্ন নাই, একই রকম টিকে আছে। তথাকথিত বীর্যবান ও কর্মপরায়ণ জাতিসমূহের শক্তি দিন দিন কমিয়ে আসিতেছে। আর এদিকে দুর্নীতিপরায়ণ, মানে ওদের কথায় দুর্নীতিপরায়ণ, কারণ বলা হয় নেটিভ, ইন্ডিয়াকে নেটিভ, কালা, অর্থাৎ দুর্নীতিপরায়ণ। হিন্দুর শক্তি সর্বাপেক্ষা বৃদ্ধি পাইতেছে, ইহা কিরূপে হইতেছে। তাহলে দেখাচ্ছেন কিরূপে হচ্ছেন। তারপরে একটু পরে বলছেন সকল প্রাচীন জাতির পুরাণেই দেখা যায় বীর পুরুষদের প্রাণ তাহাদের শরীরের কোনো বিশেষ ক্ষুদ্র অংশে ঘনীভূত ছিল। এসব ঠাকুরমার ঝুলি, এরকম দাদুর ঝুলি, এসব গল্পে পাওয়া যায়। একটা দৈত্য, তার প্রাণ একটা ভোমরা, সেটি যেন কোনো একটা কৌটোর মধ্যে রাখা আছে। সেই ভোমরাটাকে যদি মারা যায় তাহলে ওই দৈত্যটা মারা যাবে। সেরকম বলছেন বীর পুরুষের প্রাণ তাহাদের শরীরের কোনো বিশেষ ক্ষুদ্র স্থানে ঘনীভূত ছিল। যতদিন সেখানে হাত পড়িত না ততদিন তাহার দুর্ভেদ্য থাকিতেন, অর্থাৎ তাদের মৃত্যু হতো না। বোধ হয় যেন প্রত্যেক জাতিরই এইরূপ একটি বিশেষ কেন্দ্রে জীবনী শক্তি সঞ্চিত আছে, তাহাতে হাত না পড়া পর্যন্ত কোনো দুঃখ বিপদই সেই জাতিকে বিনষ্ট করিতে পারে না। সেটি কি? ধর্মই ভারতের এই জীবনী শক্তি। ধর্ম এই জীবনী শক্তি কীরকম পরিবর্তন হয়েছে তা সত্ত্বেও ধর্মটা রয়েছে। যতদিন হিন্দুরা তাহাদের পূর্বপুরুষগণের নিকট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান বিস্মৃত না হইতেছে, ততদিন জগতে কোনো শক্তি তাহাদের ধ্বংস করিতে পারিবে না। তাহলে এই কোন ধর্মের কথা বলা হয়? বেদান্তের ধর্ম কথা বলা হয়। এরপর বলবেন কিছু দূর পরেই, হিন্দুগণ যতই তাদের অতীত আলোচনা করিবেন, কোন অতীতের কথা? না সেই আর্য, সেই সময়কার কথা, তাহাদের ভবিষ্যৎ ততই গৌরবময় হবে, অর্থাৎ আত্মার চিন্তা করা। আর যে কেউ এই অতীতকে প্রত্যেকের কাছে তুলিয়া ধরিতে চেষ্টা করিতেছেন, অর্থাৎ ওই আত্মজ্ঞান, তার কথা যিনি বলছেন, তার কথা যিনি প্রচার করছেন, তিনি স্বজাতির পরম হিতকারী। কারণ আমাদের জাতির ওই প্রাণ ভোমরাটা সেই ধর্মে সেটা রয়েছে। আমাদের পূর্বপুরুষগণের রীতিনীতিগুলি মন্দ ছিল বলিয়া যে ভারতের অবনতি হইয়াছে তাহা নহে। তাহলে ভারতের অবনতির কারণ কি? এই অবনতির কারণ ওই রীতিনীতিগুলির যে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল তাহা হইতে দেওয়া হয় নাই। তাহলে ন্যায়সঙ্গত পরিণতি, বেদান্তের ব্যবহারিক প্রয়োগ, সেটা হয়নি। তাহলে বেদান্তের ব্যবহারিক প্রয়োগ হলে ঠিক হতো, সেটি ছিল না বলেই অবনতি। অর্থাৎ প্রত্যেক বিচারশীল পাঠকই জানেন ভারতের সামাজিক বিধানগুলি যুগে যুগে পরিবর্তিত হইয়াছে। সামাজিক বিধান পরিবর্তন, কিন্তু সনাতন ধর্ম একই। প্রাচীন ভারতের ঋষিগণ এত দূরদর্শী ছিলেন যে
তাহাদের জ্ঞানের মহত্ব বুঝিতে জগৎকে এখনো অনেক শতাব্দী অপেক্ষা করিতে হইবে। অদ্ভুত কথা বলছেন। ভারতের ঋষিগণ এত দূরদর্শী ছিলেন কেন? তারা এইসব বেদের জ্ঞানকে বলছেন অপৌরুষেয়, কোনো একটি মানুষ দিয়ে যায়নি, কোনো একটি দেবতাই তোমার ধর্ম নয়, দেবতাটা ধর্মের প্রতীক রূপে। তাহলে ধর্ম বলতে কি বোঝানো হবে? না বেদ নিহিত বা উপনিষদ নিহিত যে জ্ঞান। বলছেন প্রাচীন ভারতের ঋষিগণ এত দূরদর্শী ছিলেন। কত দূরদর্শী আমরাও সেটা বুঝে উঠতে পারছি না। সেই জন্য স্বামীজি বলছেন তাহাদের জ্ঞানের মহত্ব বুঝিতে জগৎকে এখনো অনেক শতাব্দী অপেক্ষা করিতে হইবে। আমরা খুব সহজেই বলে ফেলি যে ঠাকুরের কথামৃত আমরা পড়ে খুব ভালো করে বুঝতে পারি। ঠাকুরের কথা বলতে কি স্বামীজি বলছেন তার স্বরূপটা কীরকম? না তিনি 5000 বছরের সংস্কৃতিটা এক জীবনে দিয়ে গেছেন। তাহলে সেই হচ্ছে ঋষিগণের পরবর্তী যেন সংস্করণ ঠাকুর। আর তাহাদের বংশধরগণের এই মহান উদ্দেশ্যের পূর্ণভাব ধারণা করিবার অক্ষমতাই ভারতের অবনতির একমাত্র কারণ। তাহলে বলছেন দাদু সম্পদ রেখে গেছে, সেটি বাবাও ব্যবহার করতে জানে না, নাতিও ব্যবহার করতে জানে না, সম্পদটা ধুলো পড়ে চাপা পড়ে রয়েছে। তার স্বরূপ কীরকম? আমরা গীতা এবং ওই চণ্ডী সবগুলোকে লাল কাপড় দিয়ে বেঁধে পুজো করি, সেটাকে পড়ার অবকাশ আমাদের নেই। তাহলে আমরা কি করে জ্ঞান লাভ করব? শত শত শতাব্দী ধরিয়া প্রাচীন ভারত তাহার প্রধান দুই জাতির ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের অভিলাষপূর্ণ অভিসন্ধি সাধনের যুদ্ধক্ষেত্র ছিল। খুব সুন্দর বলছেন, শত শত শতাব্দী ধরিয়া প্রাচীন ভারত তাহার দুই প্রধান জাতির অর্থাৎ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের অভিলাষপূর্ণ অভিসন্ধি সাধনের যুদ্ধক্ষেত্র ছিল। এবার বলছেন ক্ষত্রিয়গণই ভারতের একমাত্র শক্তি সম্পন্ন জাতি ছিলেন। তারা কি করেছেন আর ব্রাহ্মণ কি করেছেন এরকম বলছেন। সাময়িকভাবে এই বিরোধ মন্দীভূত হইলে যখন ক্ষত্রিয়দের এবং জ্ঞানকাণ্ডের নেতা শ্রীকৃষ্ণ সামঞ্জস্যের পথ দেখাইয়া দিলেন, তাহার ফল গীতার শিক্ষা, যাহা ধর্ম দর্শন ও উদারতার সারস্বরূপ। কিন্তু বিরোধের কারণ তখনও বর্তমান ছিল, সুতরাং তাহার ফলও অবশ্যম্ভাবী। তাহলে বলছেন ধর্ম দর্শন এবং উদারতার সারস্বরূপ। তারপর আমাদের প্রত্যেককেই গীতা শুধু পাঠ করলে হবে না, অর্থটাও বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই শ্রীকৃষ্ণের রেখে যাওয়া বাণীটা আমরা ঠিক ঠিক গ্রহণ করতে পারবো। আর একটু পরের দিকে দেখি, প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ যে দুই মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহারা উভয়ই কৃষ্ণ ও বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন। তাহলে একটা কৃষ্ণের কথা বললেন, একটা বুদ্ধের কথা বললেন, দুজনেই ক্ষত্রিয় ছিলেন। ইহা আরও বেশি লক্ষ্য করিবার যে এই দুই দেবমানবী স্ত্রী পুরুষ জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্যই জ্ঞানের দ্বার খুলিয়া দিয়াছিলেন। এবার দেখাবেন বৌদ্ধ ধর্ম সেখান থেকে কীভাবে বিভৎস বামাচার, সেখান থেকে শঙ্করাচার্যের অদ্বৈত মত পরপর চলে আসবে। তারপর এই সর্বোপরি বৌদ্ধ ধর্মের জন্য আর্য মঙ্গোলীয় ও আদিম প্রভৃতি ভিন্ন প্রকৃতির জাতির যে মিশ্রণ হইল, তাহাতে অজ্ঞাতসারে কতকগুলি বিভৎস বামাচারের সৃষ্টি হইল। প্রধানত এই কারণেই সেই মহান আচার্যের উপদেশাবলীর এই বিকৃত পরিণতিকে শ্রী শঙ্কর ও তাহার সন্ন্যাসী সম্প্রদায় ভারত হইতে বিতাড়িত করিতে বাধ্য হইয়াছিলেন। স্বামীজি কারণটা বললেন বৌদ্ধ ধর্ম কেন চলে গেল। এর পরের দিকে আরও এখানে বিশেষভাবে বলা আছে, আমি আরও একটু পরের দিকে গিয়ে, ক্ষত্রিয়গণ চিরকালই ভারতের মেরুদণ্ড স্বরূপ, সুতরাং তাহারাই বিজ্ঞান ও স্বাধীনতার পরিপোষক। দেশ হইতে কুসংস্কার দূরীভূত করিবার জন্য বারংবার তাহাদের বজ্রকণ্ঠ ধ্বনিত হইয়াছে। এরকমভাবে বলছেন, বলে ভারতবর্ষকে কি করতে হবে এবং কি করবেন। তাহলে বলছেন, ক্ষত্রিয় রাজাকে বলছেন, জানিবেন রাজাজি, আপনার পূর্বপুরুষগণের দ্বারা আবিষ্কৃত সর্বশ্রেষ্ঠ সত্য বিশ্বজগতের একত্ব, অর্থাৎ ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, এটিকে কেবলমাত্র আপনার পূর্বপুরুষগণের দ্বারা আবিষ্কৃত বলে বলছেন, যেটি দিয়ে সম্ভব। তাহলে ভারতবর্ষকে তুলে ধরার জন্য কি করতে হবে, ভারতবর্ষের কিভাবে তার পরিবর্তন ঘটল। তারপর শেষের দিকে আসছেন,
আপনি বেদান্তের উপদেশাবলী পালন করুন, অমুক ভাষ্যকারের বা টিকাকারের ব্যাখ্যানুসারে নহে, আপনার অন্তর্যামী আপনাকে যেরূপ বুঝাইতেছেন সেইভাবে। সর্বোপরি এই সর্বভূতে সর্ববস্তুতে সমজ্ঞানরূপ মহান উপদেশ পালন করুন, সর্বভূতে সেই এক ভগবানকে দর্শন করুন। তাহলে বলছেন আমাদের কর্তব্য কি, কিভাবে আমরা আগাবো, বিভিন্ন পরিবর্তন, এই বিভিন্ন পরিবর্তন কিভাবে হয়েছিল, আগামীতে ঠাকুরকে কেন্দ্র করে আমরা কিভাবে জীবনযাপন করব, ঠাকুরের কোন ভাবনার জন্য স্বামীজি বলছেন যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগের প্রারম্ভ, তার কাছে সমস্ত ভেদাভেদ দূর হয়ে যেন এক জায়গায় পৌঁছাচ্ছেন, সেই একের কথা বলছেন স্বামীজি এখানে। কীভাবে চর্চা করে ইতিহাসের বিশ্লেষণ করে স্বামীজি এই জায়গায় পৌঁছেছিলেন, আমাদেরও গন্তব্যস্থল ওইটি। আমরা চেষ্টা করব স্বামীজির দেখানো পথ, ইতিহাস শেখায় কার্যকারণ, এই সম্পর্ক, কার্যকারণের নিয়ম, যে নিয়মের বলে ভারতবর্ষ অতীতে মহান ছিল, আবার ভবিষ্যতে মহান হবে। আমাদের প্রত্যেকের জীবনের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা যা ছিলাম, আমরা যদি ইচ্ছে করি তাহলে আমরা তার থেকে ভালো হতে পারি। স্বামীজি বেদান্তের নিরিখে দেখাচ্ছেন একটি ক্ষুদ্রতম কীট পতঙ্গের মধ্যে যে ওই জীবাত্মা আছে, তার মধ্যেও সেই বুদ্ধত্ব লুকিয়ে আছে, অর্থাৎ তারই আগামী প্রচেষ্টা সে বুদ্ধ হতে পারে। আবার বলছেন যেমন সাধুর একটা অতীত অবস্থা ছিল, ঠিক সেই রকম এখন যাকে সিনার বা পাপী দেখছি তারও একটি আগামী ভবিষ্যৎ আছে। অর্থাৎ আমরা ঠিক সেরকমভাবে ইতিহাসের পরম্পরা অনুযায়ী বর্তমানে আমরা যে জায়গায় আছি সেখান থেকে যেন এই অদ্বৈত বেদান্তের ভাব নিয়ে আমরা যেন এই রকম জায়গায় পৌঁছাতে পারি। সর্বোপরি সেই সর্বভূতে সর্ববস্তুতে সমজ্ঞানরূপ মহান উপদেশ পালন করুন, সর্বভূতে সেই এক ভগবানকে দর্শন করুন। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই যে লক্ষ্য ভগবান দর্শন করা, ভগবান পাওয়া, সেটিতে গিয়ে স্বামীজি শেষ করছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।